আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেখানে খাবার খাওয়ার মধ্যেও সওয়াব। স্ত্রীর সাথে গল্প গুজব করবেন, মজা করবেন, কারোর সাথে হাসি দিয়ে কথা বলবেন, দুষ্টুমি করবেন, যদি সেটা শরীয়ত সম্মত উপায়ে হয়, আল্লাহ সেখানেও সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে সুন্নত গুলো অনুসরণ করতে হবে। খাবার খাওয়ার সর্বোত্তম পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গোলামের মতো আহার করি। আল্লাহর আহার করার সময় ইকআ পদ্ধতি তথা পায়ের পাতার উপর ভর দিয়ে তিনি বসতেন। 53 নম্বরে এখানে যদি আমরা দলিল দেখি, দলিল হিসাবে সহিহ হাদিসের সহিহ মুসলিমের 1448 এবং 2044 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় নিতম্ব ও জানুর উপর বসতেন। বসার পদ্ধতি এমন হতো, বাম পায়ের আঙ্গুল ডান পায়ের পিঠের উপর রাখতেন। এভাবে বসার দ্বারা আল্লাহ তাআলার সামনে বিনয় ও নম্রতা প্রকাশ পায় এবং খাবার দাতার প্রতি সম্মান দেখানো হয়। খানা খাওয়ার মতো পদ্ধতি আছে, তার মধ্যে এভাবে বসা সর্বোত্তম, কারণ এই পদ্ধতিতে বসলে স্বাভাবিক অবস্থায় থাকে, যে আন্দাজে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সেভাবে থাকে। আর যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় থাকে তখন খাবারও ভালোভাবে হজম হয়। এজন্য আসুন আমরা এই খাবার খাওয়ার উত্তম পদ্ধতি অবলম্বন করি। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতেও আমরা এই খাবার খেয়েও সওয়াব পাবো এবং আখিরাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে পারবো। এমনই গুরুত্বপূর্ণ বাণী জানতে আমাদের সাথেই থাকুন।